আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতেই অর্থাৎ প্রায় ১৫ থেকে ১৭টা জেলাতেই কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু পর্যায়ক্রমে ৬৪টা জেলাতেই কিন্তু যে জেলাতেই ফাঁকা আছে অর্থাৎ প্রায় জেলাই ফাঁকা আছে। তো প্রতিটা জেলাতেই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে পদ ফাঁকা আছে। কি, কি পদ ফাঁকা আছে, আপনাদের আবেদনের কি, কি যোগ্যতা এবং কিরকম ভ্যাকেন্সি ফাঁকা আছে, শূন্যপদ ফাঁকা আছে, আমি কিন্তু সুন্দরভাবে A to Z আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাকে A to Z দেখতে হবে। আপনি যে জেলারই হন, আপনি কিন্তু আপনার নিজের জেলা সম্পর্কে জানতে পারবেন এবং আপনার জেলাতে আবেদন ছাড়ছে কি ছাড়ে নাই এটা কিন্তু আপনি আমার এখান থেকে জানতে পারবেন। তো আমি বলবো যে আপনার যে জেলাই হোক আপনি আপনার জেলাটাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনার জেলাতে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ ছাড়ছে কিনা না ছাড়ছে আমি জানাই দেবো। এবং পাশাপাশি জেলা প্রশাসকের নিয়োগের সঙ্গে সঙ্গে সার্কিট হাউস অর্থাৎ প্রতিটি জেলায় যে সার্কিট হাউস, প্রায় জেলার সার্কিট হাউসে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এইখানে যে ফাঁকা পদ আছে সেই ফাঁকা পদ পূরণের জন্য কিন্তু সার্কিট হাউসেও অনেকগুলো জেলাতে নিয়োগ দিছে। তো আপনি আপনার জেলাটা কমেন্ট বক্সে জানাবেন। আপনি আপনার জেলা নিয়ে আমি ভিডিও তৈরি করব এবং আপনাকে আমি জানাই দেবো। তো এরপর আমি জানাই দেবো আপনারা কি কি পদ, আসলে পদটা তো আপনাদেরকে জানতে হবে যে কি কি পদে আসলে সবগুলো জেলাতেই ছাড়ছে। তো অফিস সহায়ক পদে প্রতিটা জেলাতে কিন্তু অফিস সহায়ক নিবে, মাস্ট বি। তো এইটা একটা। তারপর আমি একটু দেখাবো নিরাপত্তা প্রহরীও নিবে, মালিও নিবে, কম্পিউটার অপারেটর নিবে। তো আমি আগে এটা পড়ে আপনাদেরকে বুঝাই দিই, তারপর আপনারা আরো বেটার ভাবে বুঝবেন। তো এইটা হচ্ছে তার আগে আমি একটা কথা শুধু বলে নিই, আপনি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি সরকারি যত নিয়োগ আছে সব নিয়োগ কিন্তু আপনি সবার আগে পাবেন। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে, আপনি কিন্তু পরীক্ষার আগে আমার থেকে শর্ট সিলেবাস পাবেন আপনি, একদম যেটা 100% কার্যকরী। এবং আপনি মানে আপনার কমন শর্টকাট কোশ্চেন পাবেন এবং পাশাপাশি আপনি বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওগুলোর থেকে যে প্রশ্নগুলো প্রতিবারে আসে সেই রকম প্রশ্নগুলো কিন্তু আপনি পাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমি এখানে দেখাবো জনপ্রশাসন মন্ত্রণালয়ে উদ্বৃত্ত কর্মচারী শাখায় 14 জুলাই 2025 তারিখে। তো এগুলো পড়ে নিয়েন, এগুলো আপনার স্থায়ী বাসিন্দা আর কি যারা, তাদের জন্য। তো এখান থেকে দেখবেন আমি কিন্তু এটা নরসিংদীর একটা অর্থাৎ এটা কিন্তু নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে। তো আপনার জেলাতেও কিন্তু ছাড়ছে। তো কি কি পদ এটা একটু বুঝাই। তে এটা তার আগে আমি বলে নিই, এটা কিন্তু শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই আবেদন করতে পারবে। কিন্তু আপনার জেলাতেও কিন্তু সেম প্রসেসটা, আপনি কিন্তু ভিডিওটা দেখতে পারেন। তো অফিস সহায়ক 15টি আপনার জেলাতে, মানে এই অফিস সহায়ক থাকবে কিন্তু এই পদটা কম বেশি হতে পারে, বেতন স্কেলটাও সেম। তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এটাও সেম, শুধু পদটা কম বেশি হয় আর কি। তো নিরাপত্তা প্রহরী 60টি, এখানেও আপনার হচ্ছে এসএসসি থাকতে হবে। এখানে আপনার 8,000 থেকে 20,000 টাকা বেতন। মালি থাকে, পরিচ্ছন্নতা কর্মী থাকে, কোথাও মালিটা নাও থাকতে পারে, তাদের যদি আগে থেকে থাকে দেন তারা কিন্তু এটা নেওয়ার প্রয়োজন নেই। তবে অফিস সহায়কটা মাস্ট বি থেকেই থাকে এবং নিরাপত্তা প্রহরীরও ম্যাক্সিমামগুলোতে থাকে। তবে এখান থেকে সব থেকে যে বিষয়টা হচ্ছে, আপনার কিন্তু কম্পিউটার অপারেটর থাকে, ঠিক আছে, অনেকগুলো পদ আছে। যারা কম্পিউটার নিয়ে সার্টিফিকেট আছে যাদের, তারা কিন্তু চাকরি করতে পারবেন। কিন্তু নরসিংদীর বিষয়টা, এখানে অনেকগুলো পদ আছে। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী 7টা, মালি 1টা, পরিচ্ছন্নতা কর্মী 7 জন নিয়োগ দিবে, বিশাল বড় পদ। তারপর আমরা নিচে দেখবো সার্কিট হাউস, দেখেন নরসিংদী সার্কিট হাউসেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে দেখবো আমরা বাবুর্চি দুটি। তো 20 থেকে 20তম গ্রেড 8,200 থেকে 20,000 টাকা পর্যন্ত বেতন। তো এখানে রান্নার কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বেয়ারার এখানে 3টি। তো এটাতেও কিন্তু আপনারা 8,000 থেকে 20,000 টাকা বেতন। এটাতে আপনার কি থাকতে হবে, এসএসসি থাকতে হবে। নিরাপত্তা প্রহরী অর্থাৎ এটা হচ্ছে জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী, আর এটা হচ্ছে সার্কিট হাউসের নিরাপত্তা প্রহরী। এটাতে একটা নিয়োগ দিবে, মালি নিয়োগ দিবে, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিবে। তো সবগুলোতে কিন্তু আপনার এসএসসি, এই যে এদিকে এসে মালি এবং পরিচ্ছন্ন কর্মীর জন্য জুনিয়র অর্থাৎ 8 পাস হলেই হবে। তো নরসিংদী বাসিন্দারা আপনারা যদি আমার ভিডিও দেখেন অবশ্যই মিস করবেন না। এবং যাদের যাদের জেলা, যে জেলা, আপনারাও কিন্তু আপনাকে বলতে পারেন আপনার জেলা বিষয়ে। তা আবেদন কিভাবে করবেন, অবশ্যই আপনাকে আবেদনের পূরণের জন্য এগুলো বিষয়গুলো এখানে লক্ষ্য রাখতে হবে। এখানে কি কি প্রসেসটা বলে দিছে, তো আপনি কিন্তু এই প্রসেসটা দেখে সুন্দরভাবে আপনি আবেদন করতে পারবেন। তো এগুলো পড়ে নিয়েন আপনারা। বাংলাদেশের নাগরিকত্ব কাজ হতে হবে, সহজতে আবেদনপত্র জমা দিতে হবে, আপনার নরসিংদী বরাবর পৌঁছায় দিতে হবে। এগুলো আপনি দেখে নিন, এখান থেকে ভিডিওটা একটু আটকায় রাখে এগুলো আপনি পড়ে নিয়েন। এতটা পড়ার সময় নেই। তো আপনি এখান থেকে হচ্ছে কিভাবে আবেদন করবেন আমি এটা একটু বলে দিই। এখানে আপনার হচ্ছে নরসিংদী gov.bd, এইখানে যে আপনি সার্কুলারটা পাবেন এবং আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনটা করতে পারবেন, ঠিক আছে। তো বিষয়টা এরকমই। তো এরপর আমরা দেখবো স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তো আসলে এটা কিন্তু হচ্ছে হলো আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে, এটা কিন্তু অনলাইন প্রসেস না।
তো দেখে নেই, সরকার কর্তৃক চাকরির নির্ধারিত ফরমে জেলা প্রশাসক নরসিংদীকে সম্বোধন করে 17/8/2025 তারিখ পর্যন্ত অফিস চালানো পর্যন্ত এটা কিন্তু আপনার নরসিংদী বরাবর পৌঁছাতে হবে। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা থেকে এবং বাম পাশে পুরো অর্থাৎ খাম, তার মানে আপনাকে এটা কি করতে পাঠাতে হবে, সরাসরি পাঠাতে পারেন আপনি। আপনার নরসিংদী জেলা হলে আপনি সরাসরি পাঠানোটাই বেটার, আপনি নিজে গিয়ে পাঠালেন। আপনি যদি এখন কুরিয়ারের মাধ্যমে দেন এক উপজেলা থেকে, আপনার যদি নরসিংদীর আশেপাশের উপজেলা হয়, আপনি যদি নরসিংদী দিতে চান সেক্ষেত্রে আপনার কয়েকদিন দেরি হতে পারবে। তো একটু কষ্ট করে আপনি নিজে যাই জমা দিন বা কারোর মাধ্যমে জমা দিয়ে আসতে পারেন। তো প্রার্থীর বয়স এখান থেকে কিন্তু 18 থেকে 32-এর মধ্যে হলে আবেদন করতে পারবেন। কাগজপাতির সাথে নিয়ে যেতে হবে। আপনার যদি ইউনিয়ন পরিষদ হয়, ইউনিয়নের পরিষদ থেকে আপনাকে 4 তারিখ সনদ দিতে হবে, নাগরিকত্ব নিতে হবে। আর যদি আপনার পৌরসভা হয়, মেয়রের কাছ থেকে, অর্থাৎ এখন তো মেয়র নাই, এখন জেলা প্রশাসকের কাছ থেকে নিয়ে গিয়ে জমা দিতে হবে। এরপরে আমরা দেখবো এখানে সবগুলো আপনি বিষয় আস্তে আস্তে পড়ে নিয়েন। তো এখানে মুক্তিযোদ্ধা যদি আপনার কোটা থাকে, আপনি মুক্তিযোদ্ধার কোটাগুলো আপনি কিভাবে উল্লেখ করে দেবেন সেটাও দেওয়া আছে এখানে। তো এরপর আমরা নিচে দেখবো আবেদনকারীর বিষয়গুলো আপনি কিভাবে দিবেন। এখানে কিন্তু 10 টাকা মূল্যায়নের, অর্থাৎ ওই যে আপনার খামের উপরে যে 10 টাকার যেগুলো স্লিপ থাকে ওটা কি যে বলে আমার সম্ভবত মনে নাই। তো ওটা কিন্তু আপনি দিয়ে আপনাকে কিন্তু বিষয়টা দিতে হবে এখানে। তো এখানে কি কি দেওয়া আছে এগুলো সব সুন্দর করে দিয়ে আপনি এখানে আবেদনটা করিয়েন। তো আবেদনের তো প্রসেস সবগুলো জেলার একই রকম। তো আবেদনের ভিডিও আমি অনেক দেওয়া আছে, যে কোনো একটা ভিডিও আপনি দেখে নিতে পারেন। তো বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে যদি আপনার পিসি অথবা আপনার কম্পিউটার থেকে আপনি এটা নিজে ঘরে বসে আবেদন করতে পারবেন। এবং আপনি যদি মোবাইল নিয়ে হন, আপনি কিন্তু আপনার টেলিটকে আপনি যদি একটা সাইন ইন করা থাকে আপনি আবেদন করতে পারবেন। অথবা আপনি চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি কিন্তু আপনার রিপ্লাই দিয়ে আমার নাম্বারটা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন, আপনি আমার কাছ থেকে করে নিতে পারবেন। অথবা নিকটস্থীয় কোনো আপনি কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এটার আবেদন করতে পারবেন। তো বিষয়টা দেখে নেন এখানে আপনি কোন পদে আবেদন করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনি যে কোনো জব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।